যদি আমারে ভালোই বাসিস তাহলে আমি কিসে সুখী থাকি সে দেখো না, তাই তোর না। যদি আমি না বাঁচি, শোনেন না, তাহলে যাবার সময় অন্তত আমার কপালে আর সিদ্ধায় একটু একটু সিঁদুর লাগাইয়া দিবেন। কেন কইতাছস তুই এইসব কথা? তুই জানিস না আমার জীবনে তুই না থাকলে আমি পাগল হয়ে যাবো। এই দুনিয়ার কেউ না জানো, অন্তত আমি তো জানো যে আমি এই জন্মে সৌর্য চৌধুরীর স্ত্রী অনেক সুযোগটুক পাইছি। কি তুই এখনো জানিস নাই কিরণ? আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী। এর থেকে বড় সত্য এই জীবনে আর কিছু নাই কিরণ, আর কিছু হইতে পারে না। বইনের স্বামী লগে পুলিশ লই আইতাছে, তাইলে তো আইজার কোনো উপায় নাই। যা করণের তড়াতড়ি করতে হইব। যেমন কইরা হোক বইনদের লইয়া পলাইতে হইব। ওনার কিছুতেই ওষুধ আনতে যাওয়া চলবো না, কিছুতেই না। আমি নিজেও আগে এই গায়ে আইসি পুলিশ সাহেব। আচ্ছা, তারা তো পালাই এই দিকেই এসেছিল, বুঝতে পাই নাই তখন ওই লুকাই আসিল। পুলিশ সাহেব সন্দেহ যখন একবার করছেন নিজ দশটার এই গায়ে কোথাও লুকায় আছে, আইজি প্রমাণ হয়ে যাবো। দেখা যাক। শুনতেছি তোরা নাকি থানায় সোনার বিরুদ্ধে পরশ্রী অপহরণের অভিযোগ করছস। দেখ, অভিযোগ করে তো কিছু মিলবো না। মাঝান্তিকা পোলাটার ভবিষ্যৎটা ছাড়কার হয়ে যাইব। আমি তাই আসছি, বুঝলি? আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি, তোরা অভিযোগটা তুই ল। আমার আগে মনে হইতো জব্বর একটু বেশি বাড়াবাড়ি করে ফেলা, কিন্তু এখন মনে হইতেছে ও কিন্তু খুব একটা ভুল কথা কইতো না। কদম, এত বড় একখানা কাণ্ডের পর আপনি আমার নিকটে আইছেন যাতে আপনার ভাইস্তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা আমি তুলে নিতে পারি, তার লিখা, তাই তো? আপনার ভাইস্তার লগে কিরণমালার নিয়ম মাফিক শাদি দিতে পারবেন? আপনি নিজে খাড়াইয়া শাদি দিবেন? তুই সুযোগ বুঝা আমার কাদায় ঠাসতে চাস? হ্যাঁ, এই কথাটা তুই কইতে পারলি কি কইরা? তাই আপনি কি ভাবছিলেন? হ্যাঁ, কি ভাবছিলেন? আপনার ভাইস্তা আমাকে মাইয়ারে নিয়ে ফুর্তি করবো আর আমি সেটা মাইনা নিয়া আমার নাতনির ভবিষ্যৎ নষ্ট করে দিয়া তার ভবিষ্যতের কথা ভাবো, তার হাজতে দেব না? এই গায়ের মাতব্বর এর আগে হিন্দু মুসলমানের সম্পর্ক নিয়ে আপনি অনেক কথা কইছেন। আজ প্রমাণ দেওয়ানের সময় আইছে। আপনি যদি নিজে নিজে খাড়াইয়া আমার নাতনির লগে আপনার ভাইস্তার সাথে দিতে পারেন, তবেই আমি অভিযোগটা তুলে নিতে পারি। প্রতিদান ভালোই দিলি রে কদম। আসি রে, আসি গো বৌমা।